হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেল। সো অনেক দিনই ভিডিও আপলোড করা হয়নি। সো আমরা চাইবো এরপর থেকে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিতে, এবং সামনে পরীক্ষা চলতে থাকবে, এবং সামনে যে কটা পরীক্ষা আছে সেই পরীক্ষাগুলোর জন্য আমরা আজ থেকে চাইবো কন্টিনিউয়াসলি একটা দুটো করে ভিডিও আপলোড করতে। সো আমরা এখন শুরু করছি জিকে। ঠিক আছে, জিকে খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। জিকের আজকে আমরা 14-15টা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো প্রতিনিয়ত পরীক্ষায় থাকে, যেগুলো কেপি কেপি বলো, ডাব্লিউবিপি কনস্টেবল, এই পরীক্ষাগুলো তো প্রতিনিয়ত থাকে বা যে কোনো কম্পিটিটিভ এক্সামে থাকে। সো চলো শুরু করা যাক। জিকের প্রথম কোশ্চেনটি হলো ঝুম কি। ঝুম হলো একটি চাষের পদ্ধতি। ঝুম মানে, এটা আমরা ভূগোলে পড়েছি অনেকটা, হয় না, পাহাড়ের ধাপ কেটে যেখানে চাষবাস করা হয় ওই পদ্ধতিকে ঝুম বলা হয়। তো ঝুম হচ্ছে এক প্রকার চাষের পদ্ধতি। নেক্সট কোশ্চেন, এখানে বলা আছে কোশ্চেন নাম্বার 2-তে, নিম্নলিখিত কোন সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় বলেছে। এটার সঠিক উত্তরটি হবে মানস। নেক্সট কোশ্চেন নাম্বার 3, কি বলেছে, রামসর সাইট কথাটি কোনটির সঙ্গে সম্পর্কিত। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটি প্রতিনিয়ত পরীক্ষায় থাকে। তো এটার সঠিক উত্তরটি হবে জলাভূমি। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 4, কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল কোথা থেকে। এটির সঠিক উত্তরটি হবে উত্তর আমেরিকার ইতিহাস থেকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পলাশির যুদ্ধ বাদে যাদের মধ্যে তারা হলো। এটি খুবই একটি বেসিক কোশ্চেন। এই কোশ্চেনটি ইতিহাস পড়লে এই কোশ্চেনটি দেখা যায় বা জানানো যায়, এবং এই কোশ্চেনটি আশা করছি সবাই জানো এর উত্তরটি, এবং আমি চাইবো এই উত্তরটি তোমরা কমেন্ট সেকশনে জানাও। নেক্সট কোশ্চেন নাম্বার 5, কোন সালে সুভাষচন্দ্র বসু কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচিত হন। এখানে একটু প্রিন্টে মিস্টেক হয়েছে, এটা হবে না, কংগ্রেস প্রেসিডেন্ট নির্বাচিত হন। এটার সঠিক উত্তরটি হবে 1938। সঠিক উত্তরটি হবে এ, 1938 সালে। নেক্সট, বিচারক কিংসফোর্ড এর ওপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন। এটি ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, এটা সঠিক উত্তর সবাই হয়তো জানো, তো আমি বলে দিই, এর সঠিক উত্তরটি প্রফুল্ল চাকি। ওকে, কোশ্চেন নাম্বার 8, নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। নিম্নের কোনটির জন্য, এখানকার মধ্যে কোনটার জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। এটার সঠিক উত্তরটি হবে রাওলাট অ্যাক্ট। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9, নিম্নের কোন ব্যক্তি দিন-ই-ইলাহির সদস্য ছিলেন। নিম্নের কোন ব্যক্তি, এখানকার মধ্যে সঠিক উত্তরটি হবে রাজা বীরবল। নেক্সট কোশ্চেন নাম্বার 9, খেলো ইন্ডিয়া ইউথ গেম, খুব ইম্পর্টেন্ট। এটি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য ইম্পর্টেন্ট ছিল আগে, কিন্তু এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে খেলো ইন্ডিয়া ইউথ গেম 2020 কোথায় অনুষ্ঠিত হয়েছিল বা কোথায় অনুষ্ঠিত হয়ে গেছে এটি। এর সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার সি, গৌহাটিতে। ঠিক আছে, তো কি খেলো ইন্ডিয়া ইউথ গেম 2020 সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল, এর সঠিক উত্তর গৌহাটিতে। ওকে, নেক্সট কোশ্চেন, বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি রয়েছে। এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করছি, এই কোশ্চেনটি প্রত্যেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমরা এখানে হয়তো এক্সামের নামগুলো দিতে পারিনি, তো এই কোশ্চেনগুলো আমরা রেখেছি আজকের ক্লাসে, এই প্রত্যেকটি কোশ্চেন কোনো না কোনো পরীক্ষায় এসছে, সেখান থেকে আমরা তুলে এখানে রেখেছি, এবং সেই কটা জিনিসই, সেই কোশ্চেনগুলোই আমরা আজকে আলোচনা করছি, এবং প্রতিনিয়ত আশা করছি এরপর থেকে প্রতিনিয়ত ক্লাসগুলো চলবে। সো দেখো, এই কোশ্চেন কি বলছে, বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে বন্দে মাতরম গানটি রয়েছে। এর সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ডি, আনন্দমঠ। নেক্সট কোশ্চেন নাম্বার 12, কি বলেছে, নীল রোহিত কার একটি ছদ্মনাম। এই ছদ্মনাম এবং এর ছদ্মনাম কার কি ছদ্মনাম, এটা অনেক বড় টপিক। তো তোমরা যদি চাও তো কমেন্ট সেকশনে জানাতে পারো যে এই বড় টপিকের উপর যদি তোমরা ভিডিও চাও, যে কার কি ছদ্মনাম ছিল এই ছদ্মনাম চ্যাপ্টারের উপর, তাহলে আমরা সেই ভিডিও করতে রাজি আছি। যদি তোমরা আগ্রহ থাকো তো আমাদের কমেন্টে জানাতে পারো, আমরা ওই ভিডিও করতে রাজি আছি। ঠিক আছে, তো এটি জানাবে। আর এটি খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে নীল রোহিত কার ছদ্মনাম। এর সঠিক উত্তরটি হবে নীল রোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম, অপশন নাম্বার এ। নেক্সট
কোশ্চিন নাম্বার 13, এটা একটা জিওগ্রাফি থেকে তোলা কোশ্চিন। কোশ্চিনটা খুব ভালো কোশ্চিন। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অপশন নাম্বার সি, সান্দাকুফু। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14, এটি আমাদের আজকের ক্লাসের শেষ কোয়েশ্চেন। তো এটি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার কী আছে? কোয়েশ্চেন নাম্বার 14 কী বলেছে? ভারতের প্রথম তৈল খনি কোনটি? প্রথম বলতে প্রাচীনটাকে বুঝিয়েছে, প্রথম তৈল খনি সেটি কোনটি? এখানকার মধ্যে দেখো প্রথম তৈল খনি হবে ডিগবয়, ঠিক আছে এটা। সো আজকের ক্লাস এইটুকুই। নেক্সট দিন আমরা আবারও কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আসবো। আজকের সিরিজে খুব কম কোয়েশ্চেনে রাখা হয়েছিল এবং নেক্সট দিন থেকে আমি চাইবো আমরা রাখবো, আশা করছি 25টা করে কোয়েশ্চেন থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ। তোমরা পড়তে থাকো, পড়াশোনা চালিয়ে যেতে থাকো।